আসসালামু আলাইকুম। বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমরা এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু ক্রিপ্টো সম্পর্কিত বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করে থাকি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয় এবং মার্কেট সেন্টিমেন্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে কিন্তু অ্যানালাইসিস করা হয়, যেগুলো ব্যবহার করে কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো অবশ্যই কিন্তু আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আপনারা জানেন যে আমরা কিন্তু একটি বিষয় নিয়ে কিন্তু আহ, একটা পর্ব স্টার্ট করেছি। আপনারা জানেন বেশ কিছু পর্ব কিন্তু অলরেডি শেষ হয়েছে। আপনারা জানেন আমাদের প্রথম পর্বে কিন্তু ছিল ইরান এবং ইসরায়েল যুদ্ধ ক্রিপ্টো মার্কেটে কি প্রভাব পড়তে পারে। দ্বিতীয় যে পর্ব ছিল জেরোমি পাওয়েল রেড কাট করলে বা না করলে কি হবে। তৃতীয় যে পর্ব ছিল সেটা হচ্ছে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টুইট যুদ্ধ এবং এর ফলে ক্রিপ্টো মার্কেটের কি হতে পারে। তারপর যে আমাদের বিষয়টা ছিল সেটা হচ্ছে ওয়ান বিগ বিউটিফুল বিল, এটি পাশ হলে ক্রিপ্টো মার্কেটে কতটা ফলপ্রসূ হতে পারে। আমাদের পঞ্চম যেই পর্বটা ছিল সে পর্বটা ছিল গিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো মার্কেটকে কতটা প্রভাবিত করতে পারবেন। তো ষষ্ঠ অর্থাৎ আজকে আমাদের যে পর্ব, এই পর্বে কিন্তু আমরা আলোচনা করব ওয়ার্ল্ড সিজন। ওয়ার্ল্ড সিজন কি 2025 সালে ওয়ার্ল্ড সিজন কি আসবে, আসার সম্ভাবনা কতটুকু, কেন আসতে পারে, কিভাবে আসে, কখন আসবে, প্রতিটি পয়েন্ট নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে কিন্তু আমরা এআই প্রেডিকশনও প্রকাশ করব আপনাদের সাথে যে ওয়ার্ল্ড সিজন আসার সম্ভাবনা কতটুকু সেই বিষয় নিয়ে। তো অবশ্যই আপনাদেরকে কিন্তু আমাদের এই ষষ্ঠ পর্ব দেখার জন্য আমন্ত্রণ। তো চলুন আমরা আলোচনা করি যে বিটকয়েন অর্থাৎ অল্ট কয়েন সিজন আসবে কি আসবে না এই বিষয়টা নিয়ে। তো আপনারা জানেন যে অল্ট কয়েন সিজন হলো সেই সময় যখন অল্টস কয়েন, বিশেষ করে ইথেরিয়াম, ক্যারডানো, সালানা প্রভৃতি যেই অল্টস কয়েন গুলো রয়েছে সেইগুলো কিন্তু তুলনামূলকভাবে বিটিসি থেকে কিন্তু ভালো ধরনের একটা রিটার্ন মানুষকে দিয়ে থাকে। আর আপনারা এটাও জানেন যে এটি সাধারণত দেখা যায় যখন বিটকয়েনের যে ডমিনেন্সটা থাকে, ডমিনেন্সটা যদি ড্রপ করে তাহলে এবং অল্টস কয়েনের যদি চাহিদা বেড়ে থাকে তাহলে কিন্তু এটা হয়। আর আপনারা জানেন যে অল্ট কয়েন যেটা, এটার কিন্তু মার্কেটে সামগ্রিক বৃদ্ধি ঘটে এবং অধিকাংশ অল্টস কয়েন কিন্তু বিটকয়েনের তুলনায় কিন্তু ভালো ধরনের একটা মানুষকে রিটার্ন দেয়। এর জন্য সাধারণত সবাই অল্টস কয়েনের জন্য অপেক্ষায় থাকেন। তো এখন বিষয়টা হচ্ছে 2025 সালে অল্টস কয়েন আসার সম্ভাবনা কতটুকু এই বিষয়টা। তো আপনারা জানেন যে বাজারের যে প্রবণতা, আমরা জানি যে বিটকয়েনের যে হাবিং, এই হাবিং হওয়ার পরেই কিন্তু আমাদের অল্টস কয়েন সিজন স্টার্ট হয় সাধারণত। আর এটা সাধারণত 5 থেকে 12 মাসের মধ্যেই কিন্তু আমরা অল্ট কয়েন সিজনটা দেখি, যদিও কিন্তু এখন বর্তমানে আমরা এই পজিশনে নেই। কেন নেই এই বিষয়েও কিন্তু আপনাদের সাথে আমাদের আলোচনা থাকবে এবং তখনই আসবে যখন ধরেন বড় বড় প্রজেক্ট অল্টস কয়েনের প্রতি মানুষের যদি আকর্ষণ বৃদ্ধি পায়। যেমন আমরা বেশ কিছুদিন আগে শুনলাম যে ইথেরিয়ামে কিন্তু বিগ পরিমাণ কিন্তু বাইং চলেছিল। তো এই ধরনের নিউজ যদি অল্টস কয়েনের পক্ষ থেকে আসে তাহলে কিন্তু এটা একটা অল্টস কয়েন সিজনের ইন্ডিকেশন করে। তো অল্টস কয়েন সিজন কেন আসতে পারে এই বিষয়টা যদি আমরা আপনাদের সাথে বলি, তো আপনারা জানেন যে বিটকয়েনে মানুষ একটা প্রফিট জেনারেট করে, এই প্রফিট থেকে যে লাভ পাওয়া যায় এটা কিন্তু তখন মানুষ অল্টস কয়েনে ইনভেস্ট করে সেখান থেকেও একটু আর্ন করতে চায়। আর বিনিয়োগের বিকল্প হিসাবে আপনারা জানেন যে বাজারে তখন কিন্তু ডিফাই, এনএফটি, এআই ভিত্তিক বিভিন্ন প্রজেক্ট বর্তমানে জনপ্রিয়তা কিন্তু অর্জন করেছে এবং সাশ্রয়ী দামের কথা যদি বলি, আপনারা জানেন যে বিটকয়েনের তুলনায় অল্টস কয়েন কিন্তু আপনারা জানেন দামে কম এবং যেটি নতুন বিনিয়োগকারীদেরকে কিন্তু আকর্ষণ করে এবং প্রযুক্তির গতভাবেও কিন্তু উন্নতের দিক থেকে যদি বলি, উন্নত প্রযুক্তি এবং দ্রুত লেনদেনের সুবিধার জন্য কিন্তু এই অল্টস কয়েন কিন্তু বাজারকে ত্বরান্বিত করে থাকে। তো এখন অল্টস কয়েন সিজন কিভাবে আসে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো চলুন আমরা একটু চার্ট নিয়ে আমরা আপনাদের সাথে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। এখানে আপনারা যে চার্টটা দেখছেন, এখানে কিন্তু দেখুন এই যে এখানে যে কালারটা দেখছেন এবং মাঝে যে কালারটা দেখেন এখানে 21 পর্যন্ত। এখানে যদি ধরেন 50-তে আপনি টাচ করতে পারতেন তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা কিন্তু অল্টস কয়েন সিজনে, আমার কার্সারের দিকে একটু লক্ষ্য করুন, যদি 50-তে আমরা টাচ করতে পারতাম তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা অল্ট কয়েন সিজনে রয়েছি। এবং এটা যদি 50-র উপরে, অর্থাৎ এই যে দেখেন এখানে যে লাইনটা দেখছেন 75-এ, এর উপরে যদি থাকেন তাহলে এটা কিন্তু অল্টস কয়েন সিজন। ঠিক আছে, কিন্তু দেখেন আমরা কতটা নিচে রয়েছে, আমরা কিন্তু বিটকয়েন সিজনই কিন্তু মাঝামাঝি পজিশনেও কিন্তু নেই। সো আমরা কিন্তু অল্টস কয়েন সিজন থেকে বহু দূরে রয়েছি। আশা করি গ্রাফটিতে আপনি বুঝতে পারছেন।
সো অল্টস কয়েন সিজনে যদি আমাদের আসতে হয় তাহলে কিন্তু এখানে 21 যে দেখছেন এই জায়গাটা কিন্তু 21 না, এখানে কিন্তু বলতে পারেন যে 50 আমাদের কিন্তু দরকার হবে। 50 প্লাস হলে, অর্থাৎ এই যে এখানে দেখছেন কিছুটা ব্লু কালারের মতো, তো ওই পজিশনে যদি আমরা আসতে পারি তাহলে কিন্তু আমরা বলবো যে আমরা রয়েছে অল্টস কয়েন সিজনে। বুঝতেই পারছেন আমরা কিন্তু বহু দূরে রয়েছে অল্টস কয়েন সিজন থেকে। তো এখন যদি আপনারা মার্কেট সাইকেল ইন্ডিকেটর দিয়ে আপনাদেরকে এই বিষয়টা একটু দেখাই তাহলে আপনি এখানে দেখবেন যে এখানেও কিন্তু আমাদের এই যে বিটকয়েনের যে গ্রাফটা, এখানে রেইনবো চার্টটার দিকে একটু লক্ষ্য করুন আপনারা। তো এখানে দেখবেন যে এই যে দেখুন এখানে কিন্তু এই যে একটা পিক এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি, তারপর কিন্তু একটা ডাম্প হয়েছে, তারপর এখানে লক্ষ্য করুন যে আবার একটা পিক হয়েছে, আবার কিন্তু ডাম্প পজিশনে রয়েছে। আবার মানে প্রতিটা হালভিং এর পর এই যে দেখুন এখানে ফার্স্ট হালভিং হয়েছে, তারপর কিন্তু একটু ডাম্প পজিশন ছিল, তারপর এখান থেকে কিন্তু পাম্প করে এবং রেইনবোর কিন্তু শেষ মাথা পর্যন্ত আমরা দেখছি টাচ করেছে। তারপর সেকেন্ড হালভিং এ দেখুন এখানে যে সেকেন্ড যে হালভিংটা দেখছেন এখানে দেখবেন যে এখানে খুব একদম বটমে রয়েছে, তারপর কিন্তু দেখেন পিকে কিন্তু টাচ করেছে। তারপর থার্ড হালভিং এর কথা যদি বলি দেখুন যে বটমে রয়েছে, তারপর কিন্তু পিকে টাচ করেছে। এবং ফোর্থ হালভিং এর কথা যদি বলি দেখুন এখন বর্তমানে যে হালভিংটা চলছে এটা হচ্ছে ফোর্থ হালভিং। এখানে দেখুন আমরা কিন্তু দেখুন যে বটম থেকে কিন্তু আমরা পিকে এখনো যাইনি। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা কিন্তু এখনো বিটকয়েন সিজনেই রয়েছে, আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে প্রবেশ করিনি। এখান যে পজিশনটা আপনারা দেখছেন এখান থেকে কিন্তু মার্কেটকে এই যে উপরের যে কালারটা দেখছেন লাল কালার, সেই কালারকে কিন্তু টাচ করতে হবে বা এর কাছাকাছি কিন্তু যাইতে হবে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমরা কিন্তু রয়েছি অল্ট কয়েন সিজনে। সো বুঝতেই পারছেন আমরা কিন্তু অল্ট কয়েন সিজন থেকে কিন্তু বহু দূরে অবস্থান করছি। এখন আরেকটা বিষয় এখন আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে বিটকয়েন ডমিনেন্স, যার জন্য কিন্তু আপনি আহ, কোন সিজনে রয়েছেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এখন আপনার যদি অল্ট কয়েন সিজন আসতে হয় তাহলে কিন্তু এখানে জানেন যে মার্কেট ডমিনেন্স যে বিটকয়েনের 64%, এই বিষয়টা কিন্তু থাকা যাবে না। এখানে কিন্তু 50-র নিচে যদি আসে তাহলে কিন্তু আপনি অল্ট কয়েন সিজনে প্রবেশ করবেন, আর 40-র নিচে যদি যায় তাহলে বলতে পারেন আপনি ফুললি অল্ট কয়েন সিজনে রয়েছেন। সো আমরা দেখুন এভাবে যদি বিটিসি পাম্প করতে থাকে তাহলে কিন্তু আপনি প্রবেশ করবেন না। আর এই চারটার দিকে যদি একটু লক্ষ্য করুন দেখেন যে এখানে কিন্তু দেখেন যে ডাম্প পজিশন থেকে শুধু দেখবেন যে সে কিন্তু পাম্প করতে 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 দেখুন শুধু আপেই যাচ্ছে। সো আমরা কিন্তু এখন বিটকয়েন পাম্প পজিশনে রয়েছি। সো এখান থেকে কিন্তু অল্ট কয়েন সিজন বলা যায় না। এখন অল্ট কয়েন সিজনে, সরি বিটকয়েন সিজনে যদি শেষ না হয় তাহলে আপনি অল্ট কয়েন সিজনে চলে আসছেন, এই সকল কথা বলা কিন্তু যুক্তিসঙ্গত বলে মনে হয় না। আশা করি বুঝতে পারছেন। আর এখানে আরেকটা বিষয় যদি আপনাদেরকে দেখায় যে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবরও যদি দেখায় তাহলে সেখানেও কিন্তু সেই একটা ভালো পারফরমেন্স আপনি দেখবেন না। তো অল্টস কয়েন সিজনের আরেকটা বিষয় আপনাদের সাথে আমাদের শেয়ার করতে হবে যে কখন অল্টস কয়েন সিজনটা আসবে, কিভাবে আসে, এই সকল বিষয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে অল্টস কয়েন সিজন কিভাবে আসে দেখেন। তো প্রথমে যেই বিটকয়েন দেখছেন বিটকয়েনে কিন্তু মানি ফ্লো হবে এবং সে কিন্তু একটা প্রাইজে যাবে, যে প্রাইজে গিয়ে সে বলতে পারেন যে একটা স্টেবল কয়েনের মতো একটা পজিশনে চলে যাবে। তারপর এই মানিগুলো কিন্তু চলে আসবে ইথেরিয়ামে। তো ইথেরিয়াম তখন কিন্তু পাম্প করতে শুরু করবে এবং ইথেরিয়াম কিন্তু এক সময় দেখা যাবে এরকম ভাবে স্টেবলের মতো হয়ে গেছে। এবং ইথেরিয়ামের দেখবেন পাশাপাশি কিন্তু লার্জ ক্যাপ যেগুলো রয়েছে যেমন বিএনবি বলেন, সোলানা বলেন, এক্সআরপি বলেন, এই সকল কয়েনে কিন্তু আপনি এখানে পাম্প লক্ষ্য করতে পারবেন। তো এই পাম্পের পর আপনি কিন্তু অল্ট কয়েন সিজনে প্রবেশ করবেন। আশা করি বুঝতে পারছেন। প্রথমে আপনি বিটকয়েন যতটা উপরে যাওয়ার ততটা উপরে যাবে, তারপর কিন্তু ইথেরিয়ামে মানি ফ্লো হবে, তারপর কিন্তু লার্জ ক্যাপ যেগুলো রয়েছে বিএনবি, ইথেরিয়াম, সোলানা, ক্যারডানো, এই সকল যারা রয়েছে ওইখানে কিন্তু মানি ফ্লো হবে। তারপর কিন্তু আপনি দেখবেন এই অল্ট সিজন। আর মিম সিজনের কথা যদি বলেন তো মিম সিজন কিন্তু অল্ট কয়েনের প্রায় শেষ দিকে আমরা এই পর্যন্ত লক্ষ্য করেছি যে এটা হয়ে থাকে। সো বুঝতেই পারছেন যে কখন আমাদের অল্ট সিজন আসবে, যেখানে বিটিসি যেই যত প্রাইজে যাওয়ার কথা সেই প্রাইজে কিন্তু যায়নি, যা আমরা কিন্তু আপনাকে গ্রাফে দেখিয়েছি। আরেকটা বিষয়, এখন আপনি বলবেন যে আমরা কিভাবে বুঝবো যে আমরা এই অল্ট কয়েন সিজনে প্রবেশ করতে যাচ্ছি। এই বিষয়টা কিন্তু আপনাদের সাথে আমরা একটু পরিষ্কার করে নিব। এখানে দেখেন, এখানে যদি দেখেন যে বিট কয়েনের যে ডমিনেন্স পাম্প করছে, প্রাইসও কিন্তু আপ হচ্ছে, মানে প্রাইসও বাড়ছে, তাহলে কিন্তু অল্ট কয়েন সিজন কি হবে, সাইডওয়েজ যাবে অল্ট কয়েনগুলি। আর যদি দেখেন যে বিটকয়েন আপ হচ্ছে এবং সাইডওয়েজ হয়ে যাচ্ছে বিটকয়েন, তাহলে কিন্তু অল্ট কয়েন ডাম্প করবে।
সো এখানের যে চার্টটা আমরা আপনাদেরকে শো করাচ্ছি সে বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন। তো এখানে যে বিষয়টা এটা লক্ষ্য করুন, যে একটা বিষয় শুধু মাথায় রাখবেন, যে এখানে যদি দেখেন যে বিটকয়েনের ডমিনেন্স ডাম্প করেছে, আপনি সবসময় খেয়াল রাখবেন বিটকয়েনের ডমিনেন্স ডাম্প করবে এবং প্রাইস আপ, এই বিষয়টা খেয়াল রাখবেন। শুধু বিটকয়েনের যে ডমিনেন্স সেটা ডাউন করবে এবং প্রাইস কিন্তু আপ হতে থাকবে। এরকম যদি থাকে তাহলে আপনি কিন্তু বিগ একটা পাম্প লক্ষ্য করবেন। আর যদি দেখেন ডমিনেন্স ডাউন, এখানে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, যে যে ডমিনেন্স কিন্তু মাস্ট বি ফল করতে হবে, ডাউন করতে হবে। তো ডাউন করবে এবং যদি সাইডওয়েজ চলে তাহলে মার্কেট কিন্তু আপ হবে, কিন্তু সেই রকম কিন্তু পাম্প আপনি অল্টস কয়েনে দেখবেন না। তো মাস্ট বি আপনার কি হতে হবে, আবার যদি দেখেন যে বিটকয়েনের ডমিনেন্স ডাউন হয়ে গেছে, আবার প্রাইসও ডাউন হয়ে গেছে, তাইলে কিন্তু সাইডওয়েজ চলবে। সো আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়টা, হয়তো বিটকয়েনের ডমিনেন্সকে ডাউন হতে হবে এবং যে প্রাইস হয়তো সাইডওয়েজ চলতে হবে, নয়তো আপ চলতে হবে, তাহলেই কেবলমাত্র কিন্তু আমরা অল্ট সিজন লক্ষ্য করব। আবার আপনি যদি দেখেন যে বিটকয়েন ডমিনেন্স সাইডওয়েজ চলছে, মানে বাড়ছেও না কমছে না এরকম পজিশন, এবং প্রাইস আপ হচ্ছে, তাহলে কিন্তু আপনি একটা পাম্প পজিশন দেখবেন। অন্যথায় কিন্তু আপনি এখানে বিটকয়েন অল্টস কয়েনের কোনো পজিটিভ মুভমেন্ট এখানে লক্ষ্য করবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে অল্ট সিজন কেন আসে, কিভাবে আসে, এবং এই চারটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যে আমরা বিভিন্ন এআই টুলস, যদিও এখানে অল্টস কয়েন সিজন কিভাবে আসবে এই বিষয়টা শুনলে আপনাদের অবশ্য মাথা গরম হয়ে যাওয়ার কথা, কারণ আমরা বহুদিন ধরে কিন্তু অল্টস কয়েন সিজন নিয়ে রয়েছি, সিজনের প্রত্যাশায় রয়েছে, তাও কিন্তু এখান থেকে ভালো কিছু কিন্তু অর্জন করতে পারেনি। সো অল্টস কয়েন সিজনের কথা বললে কিন্তু মানুষকে গালিগালাজ করার মতো একটা উপদ্রব আপনাদের হতেই পারে, কারণ এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের 70%, 80%, 90% পর্যন্ত আমাদের কিন্তু পোর্টফোলিও ডাউন অবস্থায় রয়েছে। সে সকল অবস্থায় যদি অল্টস কয়েন কখন আসবে এই সকল ভিডিও আপনার সামনে পড়ে, অবশ্যই মন মেজাজটা ঠিক নাই থাকতে পারে। তো যাই হোক, এখন কিভাবে আসে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এই বিষয়টা আপনারা জানেন যে জেরোমি পাওয়েল যিনি রেট কাট করছেন না, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু টেরিফ এড করছেন, এবং বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি রয়েছে, এই সকল বিষয় যদি কাটিয়ে না উঠতে পারে তাহলে কিন্তু অল্টস কয়েন সিজন দেখতে আপনার কিন্তু সমস্যা হতে পারে। তো আমরা কিন্তু এআই টুলস কে আস্ক করেছিলাম যে অল্টস কয়েন সিজন আসার সম্ভাবনা কতটুকু। তো আমরা জেমিনি, গর্গ প্লাস চ্যাট জিপিটি এগুলো থেকে আমরা দেখলাম যে প্রতিটাই কিন্তু ইন্ডিকেট করছে যে 70% উপরে সম্ভাবনা যে অল্ট সিজন আসা। নয়তো কিন্তু আপনি জানেন যে অল্ট সিজন যদি না আসে তাহলে কিন্তু ক্রিপ্টোর প্রতি মানুষের কিন্তু আকাঙ্ক্ষা কিন্তু শেষ হয়ে যেতে পারে। আর আকাঙ্ক্ষা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এক্সচেঞ্জ গুলো কিন্তু সেরকম ভাবে আপনার টিকে থাকতে পারবে না। আর এটা স্বাভাবিক যে একটা অল্ট সিজন আসবে, এবং হোক ছোট হোক বড়, হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারে। তো আনপ্রেডিক্টেবলও কোনো কিছু ঘটতে পারে না এরকম না। তো সবার শুভকামনা করে এখানে আমাদের শেষ করতে হচ্ছে। আশা করি বুঝতে পারছেন যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজন থেকে কিন্তু বহু দূরে রয়েছি, এবং অল্ট কয়েন সিজনে কিন্তু যেতে আমাদের কিন্তু আরো সময় লাগবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।